গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তা এখনো বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এসেছি বাবার বাড়িতে। সোমবার দিন এসেছি। সোমবার দিন সন্ধ্যায় এসেছি। তো সোমবার দিন এসেছি, আর এসেই দেখেন সংসারের সমস্ত কাজ আমি হাতে নিয়ে নিলাম। কেন বলুন তো? বাড়িতে মা নেই, বাবা নেই, কেউ নেই বাড়িতে। এসেছিলাম বাবাকে দেখতে, হঠাৎ চলে এসেছি। বাবার শরীরটা এতই খারাপ, তাই খবর শুনেই চলে আসলাম বাবার বাড়িতে। বাবা মার কিছু হলে দেখবেন সন্তানরা সুস্থ হয়ে যেমন থাকতে পারে না, তেমন মা বাবাও সন্তানের কিছু হলে সুস্থ হয়ে থাকতে পারে না। পর্যন্ত খবরটা শোনা মাত্রই চলে আসলাম বাবার বাড়িতে। আর ঘুম থেকে উঠেই দেখেন ফ্রেশ হয়ে আগেই চলে আসলাম গ্যাসটাকে পুষতে। এত কদিন ধরেই বাবার শরীরটা এতই খারাপ, সংসারের প্রতি মার কোনো ধ্যান জ্ঞানই নেই। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে চলে আসলাম। যা বাসি কাজকর্ম থাকে বাড়িতে যেমন করি তেমন এখানেই করছি। তো দেখেন উঠে একে গ্যাসটাকে ভালো করে পুছে নিলাম। আর বাবা মা দুজন গিয়েছে ডাক্তারের কাছে, ভাইও গিয়েছে সাথে। তো ওরা গিয়েছে, বাড়িতে কেউ নেই, আমাকে বর ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তা আমি এখনই ঘুম থেকে উঠে দেখেন এখানে চা করে নিচ্ছি। গ্যাসটাকে পুছে নিলাম ভালো করে। চা করে নিচ্ছি কেন বলুন তো? আর এতগুলো চা করেছি, বাড়িতে ঘর তৈরি হচ্ছে, লোকজন রয়েছে, আর মিস্ত্রি লেবার, ওদেরকে চা দিতে হবে সকালবেলা। তো এই সমস্ত কথা কাজগুলো মা বলে দিয়ে গেছে আমাকে। সাথে বলে দিয়ে গিয়েছেন যে আমি আসা যায় আমার এমন করেই সব কিছু করতে হবে। বাড়িতে মামা রয়েছে, ভাই রয়েছে, বড় ভাই। আর আপনারা তো জানেন আমাদের সংসারে কোনো মেয়ে ছেলে নাই মাকে ছাড়া। আর আমার বিবাহ হওয়ার পরে মা একাই হয়ে পড়েছে। তো বাবাকে নিয়ে গিয়েছে, হঠাৎ বাবার পা দুটো ফুলে গিয়েছে। বাবার অবস্থাটা না অত একটা ভালো নেই, কেমন কে জানে। এখন এই যে দিনকাল পড়েছে, আচানক পাটা ফুলে দেখার মতন নয়। খবর শুনে এসেছি। তো এই যে ঘুম থেকে উঠে দেখেন বিছনাটা তুলে নিচ্ছি। আচ্ছা, গরম পড়েছে আজকে, গরমের ভিতরে কাম করা আর এইটুক ঘরের মধ্যে সবাই থাকা। ওদিকে সমস্ত ঘর বাড়ি তো ভেঙে এক জায়গা করে ফেলেছে, ওগুলো না তৈরি হওয়া পর্যন্ত আর কিছুই গোছানো থাকবে না, সব কিছুই অগোছালো। তো কাল থেকে এসেই আমি কামে লেগে পড়েছি, সমস্ত কিছু ওলটপালট ছিল। মার সংসার, কিন্তু মা কামই করতে পারছে না, বাবার পিছনে দেখবে না, বাবাকে দেখবে না, সংসারের কাম করবে। বাবার শরীর দুদিন অন্তর অন্তরই খারাপ থাকছে। তো এদিকে দেখেন মেয়ে হয়ে তো সুস্থ হয়ে বসা যায় না, তার জন্য তো সকাল সকাল সব কিছু হাতে নিয়ে নিলাম। কাজকর্ম, সংসারের যা টুকিটাকি কাজ থাকে ওগুলো স্টার্ট করে দিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবার বাড়িতে এসে সকাল 6টার থেকে এই গরমের ভিতরে আমি কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতেই কমপ্লিট করি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো দেখেন বাইরের বিছনাটা তুলে নিয়েছি, আর বাইরে ভাই শুয়েছিল, বড় ভাই, আমরা এ ঘরে শুয়েছিলাম, আর ও ঘরে মামা শুয়েছিল। তো সমস্ত ঘরের বিছনাটা তুলে সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার সাথে সকালে রান্না বান্নাটাও করতে হবে। তো ওরা কাল গিয়েছে, আজ চলে আসবে। আর যদি আসে তাহলে আপনাদের সামনে দেখাবো। তো ওরা এখনো আসেনি, ওরা যদি আসে তারপরেই দেখানো হবে। কেন কি চেক করতে গিয়েছে, আর ফোন করে বলেছে কিছুই ধরা পড়িনি পায়ে। তো ওনারা যদি আসে তো দেখাবো কি পরিমাণে পা দুটো ফুলেছে। খালি হালকা একটু ডিফেক্ট বের হয়েছে, পার মধ্যে কোন শিরাটা একটু চেপে রয়েছে, তো ওর জন্য তো এমন হচ্ছে। এদিকে দেখেন রাতে কটা বাসন ছিল, ওগুলো মেজে নিয়ে আসলাম। আর সমস্ত কিছু উলটপালট ছিল। আর এখন তো গরম যেমন পরিমাণে পড়ছে, ঝড় বর্ষা, আর আমাদের বাড়িতে তো জায়গা বহুত শর্ট, আপনারা জানেন। কেন একটু ঘরের ভিতরে বাড়িতে 5-6 জন মানুষ এই ঘরেই থাকে। আর 6 জন মানুষের খাওয়া দাওয়া সব কিছুই মার একার উপরে থাকে। আর উনি এ সমস্ত কাজ গুছিয়েও রাখতে পারছে না। নিজের আগেও ঘর ছিল, সমস্ত কিছু জায়গায় ছিল, কিন্তু তাও ভালো হয়েছে। একদিকে ঘরটা হলে আর একটু ভালো হবে, কেন কি রুম তো অল্প কটাই ছিল, লোকজন বেশি ছিল, ঘরের ভিতরেও কিছু করা যাচ্ছিল না, হাঁটা চলাতে অনেক অসুবিধা হচ্ছিল, কেউ আসলেও থাকতে দেওয়া যেত না। তো এই ঘরটা করতে পারলে তারপরে আর কোনো অসুবিধা হবে না।
তো ওদিকে তো দেখেছেন সকালে চা করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তার সাথে এদিকে আমার বাসি কাজকর্ম যা থাকে ওগুলো আমি সেরে নিচ্ছি একটা একটা করে। তার মধ্যে আমার ছোট বাচ্চা রয়েছে, যখন ওকেও সামলাতে হবে। তো এদিকে ডালটা তুলে দিয়ে এই সাইডে আমি ভাবছি ওকে কিছু একটু করে দেবো। তো এদিকে দেখেন ডালটা আজকে মুসুরি ডাল রান্না করছি, আর বাড়িতে ওরা নেই বলে বাজারঘাট কিছুই হয়নি। কদিন ধরে বাবাকে নিয়ে এত পরিমাণে ভুগছে, বাজারঘাট করারও সময় পাইনি বা খাওয়া দাওয়ারও কিছু ঠিক ঠিকানা নেই। তো এদিকে ডালটা তুলে দিয়ে আবার দেখেন এই সাইডে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। সমস্ত জামা কাপড়ও আকাচা ছিল, কেন কি এ সমস্ত কিছু মা করার সময়ই পাচ্ছিল না। তো আমি এসে সব কিছু করে নিলাম, আরও কাচতে বাকি, কালো কটা কেচে দেবো তাই ভাবছি। তো এদিকে দেখেন মাঝে মধ্যে একটু বুদ্ধি করে কাম করলে খুব সহজেই সব কিছু ম্যানেজ করা যায়। তো এদিকে ডালটা আমি সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, ওদিকে দেখেন জামা কাপড়গুলো ধুতে ডালটাও সিদ্ধ হয়ে গেল আর রান্নাটাও সেরে ফেলেছি। তার মধ্যে ছেলেটার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, এখানে ডিম ম্যাগি করে দিচ্ছি। তো ওকে সামলিয়ে তারপরে যাব, গিয়ে স্নানটাও করতে হবে, এখনো স্নানটা বাকি। তার আগে ওকে রান্না করে খাইয়ে তারপরে যাব। সকালবেলা ভাত ডাল ডিম ভাজা করে দিয়েছি ওদের জন্য, মামা আর ভাই খাবে। আর আমি আর সোনু আমার ছেলেটা এই ম্যাগিটাই খাবো সকালবেলা, কেন কি ও তো ভাত খায় না, আপনারা জানেনই। আমার ছেলেটা ভাত খেতেই চায় না। এদিকে দেখেন সকালে রান্না বান্নাটা আমি সেরে নিয়েছি, ডাল করেছি তার সাথে ডিম ভাজা করে দিয়েছি, কেন কি বাড়িতে কিছুই নেই। পর সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি, কেন বলুন তো, একেতে স্ট্যান্ড নিইনি ভিডিও করার। তারপরে এখানে ওখানে রেখে না ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল। তার সাথে এত গরম পড়েছে তো আর কিছু করতে ইচ্ছা হলো। এখানে দেখেন সকালবেলা পরের দিন বাবাকে নিয়ে আসছে, তো বাবা ওখানে বসে রয়েছে। বাবার পাওয়ার ফ্লোটা এখন একটু কম আছে, কেন কি ডাক্তার বলেছে ওটা কিছু না, এমন বয়সে হয় ওটা। তার জন্য তো 1 মাসের মেডিসিন দিয়েছে, খেতে বলেছে। 1 মাস পর আবার যেতে বলেছে। তো এখানে দেখেন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপর যাচ্ছি আমরা দেখেন নদীতে স্নান করতে। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, যে পরিমাণে গরম পড়ছে, তো গরমে কিছু ইচ্ছাই হয় না করতে। তো সেদিন আর কিছু ব্লগ তো দেখাতে পারিনি, তার পরের দিনই দেখেন এখন যাচ্ছি স্নান করতে সকাল সকাল। আজকে আমরা যাচ্ছি নদীতে স্নান করতে, অনেকদিন পর গ্রামে এসে নদীতে যাচ্ছি স্নান করতে। তো আমরা 3 জনই যাচ্ছি, গিয়ে দেখি অত একটা জল নেই নদীতে, অল্পই জল রয়েছে, তাই এসেছি যখন স্নানটা সেরেই যাব। তো এখানে দেখেন এই যে এতটুকুই জল আছে নদীতে। আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো শীঘ্রই স্নানটা সেরে বাড়িতে যাব, অনেক বেলাই হয়েছে, দেখেন রোদ কি পরিমাণে উঠেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।